আচ্ছা, এত মুক্তিযোদ্ধা কোটা কোটা বলা হচ্ছে, যারা এই ৭১-এ অপারেশন সার্চলাইটের নামে যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে যে মানুষগুলো হত্যা করা হয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা না? তাদেরকে কেন হত্যা করা হয়েছে? তারা তো পাকিস্তানের বিপক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, তাই তাদের হত্যা করা হয়েছে। কিংবা ৭১-এ যাদের ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা ছাড়া, যারা ছিলেন, তারা কি মুক্তিযোদ্ধা ছিলেন না? তারা তো পাকিস্তানের বিপক্ষে ছিলেন, জয় বাংলার পক্ষে ছিলেন, তাই তো হত্যা করা হয়েছে, তাই না? কিংবা যে কারণেই হত্যা করা হোক, তারা তো প্রাণটা দিয়েছে, এই মানে স্বাধীনতার জন্য প্রাণটা দিয়েছে। কিংবা তাদের যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ, ত্যাগের জন্যই তো মুক্তিযুদ্ধ আরও গতিশীল হয়েছে। মুক্তিযুদ্ধ আমরা অর্জন করতে পেরেছি, দেশ স্বাধীন করতে পেরেছি, তাই না? তারা কি মুক্তিযোদ্ধা না? সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা ছাড়া সাধারণ বাঙালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাক বাহিনীর সামনে বসছে, বলছে যে পাকিস্তান জিন্দাবাদ বলে নাই, গুলি করে মেরে থেকে গেছে। সে তো মুক্তিযোদ্ধা না? সে কি এই বাংলাদেশের অর্জনে তার কি কোনো ভূমিকা নেই? সে হয়তো সম্মুখ সমরে যুদ্ধ করেনি, সে কি বাংলাদেশের যে অর্জন, আমরা যে ৭১-এ স্বাধীন হয়েছি, মানে বাংলাদেশ পেয়েছি, সেটা কি তাদের কোনো ত্যাগ নাই এখানে? তাহলে তারা কেন মুক্তিযুদ্ধ হবে না? আমি তো মনে করি ৭১-এ যারা রাজাকার ছিল তারা ছাড়া বাংলাদেশের সব মানুষ মুক্তিযোদ্ধা ছিল। তাহলে তাদের জন্য কোটা কই? যে কোটা কোটা করে তাদের জন্য কোটা কই? এদেশের বহু মা বোন এই ইজ্জত দিছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু স্বাভাবিক সাধারণ বাংলাদেশের পক্ষে ছিল, সাধারণ নাগরিক ছিল। তারা ইসের তারা মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত হবে না? তারা তো ত্যাগ স্বীকার করছে, তাদের ত্যাগের বিনিময়ে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে তাদের কোটা কই? তাদের উত্তরসূরি কোটা কই? তাহলে কোটা যদি বলা হয়, তাহলে রাজাকার ছাড়া দেশের সব মানুষের জন্য কোটা থাকা প্রয়োজন। যারা মুক্তিযোদ্ধার কোটার জন্য কথা বলতেছেন, তাদের কথাবার্তা শুনলে মনে হয় এরকম যে যারা সম্মুখ সমরে যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, বাকি সব বাংলাদেশের যারা ছিল সব রাজাকার। মানে তারা মুক্তিযুদ্ধ করছে, তারাই মুক্তিযুদ্ধ, অবশ্যই তাদের এরা বড় অর্জন, তাদের অবশ্যই সম্মান করতে হবে। আর যুদ্ধ করতে হলে হয়তো অনেকে মানসিকভাবে স্ট্রং ছিল না, শারীরিকভাবে স্ট্রং ছিল না, বিভিন্ন কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা মুক্তিযুদ্ধকে লালন করছে। তারা কি রাজাকার? তাদের জন্য কোটা নাই কেন তাহলে? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, একটা সম্মুখ সমরে যুদ্ধ করতে হলে তার মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। বহু মানুষ আছে, সে দেখা গেল মুরগি জবাই দিতে গেলে কান্নাকাটি একসাথে হয়ে যায়, তারা তো রক্ত দেখতে পারে না। এখন তারা কি, এটা কি দোষ? তার জন্মগতভাবে তার হার্ট দুর্বল, তাই না? সে এই জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু সে দেখা গেল ঘরে বসে নামাজ পড়ে দোয়া করছে মুক্তিযুদ্ধতার জন্য। সে মানসিকভাবে এই মুক্তিযুদ্ধকে লালন করছে। তাহলে তারা কি রাজাকার? তাদের জন্য কোটা নাই? আর যাদের সমস্যা আছে কিংবা অনগ্রসর, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য, তাদের কিছুটা অগ্রসর করার জন্য তো কোটার বিকল্প আছে। কোটা কেন লাগবে ভাই? ধরুন কোটা থাকলে যে সমস্যাটা হয় আমি বলি, ধরুন যারা কোটা, এটা কি চাকরির জন্য কোটা, মানে লক্ষ্যটা হচ্ছে চাকরি পর্যন্ত যাবে, প্রতিযোগিতার মাধ্যমে চাকরি পর্যন্ত যাবে। ধরুন আমি এখানে খুঁটি রাখলাম, আপনার আমার ভিতরে দৌড় হবে যে খুঁটিটা আগে ধরতে পারবে। এখন আপনার ধরেন একটা প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমার প্রতিবন্ধকতা আছে, কিংবা আমার কোনো সমস্যা আছে, ধরেন আমার একটা পা নাই, আপনার একটা পা আছে। এখন আমার দিকে যদি এই যে খুঁটিটা, যেটা লক্ষ্যবস্তু, যে লক্ষ্যবস্তুটাকে কেন্দ্র করেই সব কিছু, সেই খুঁটিটাকেই যদি আমার দিকে হেলে দেওয়া হয় একটু, যে আমার পা নাই, সুতরাং আমার দিকে হেলে দেয়, তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টাই কিন্তু পুরো বিষয়টাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল, পুরো বিষয়টাই এলোমেলো হয়ে গেল। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে এইটা খুঁটিটা ছোঁয়া। সেই জিনিসটাই যদি একদিকে হেলে যায়, তাহলে তো হলো না কিছু। তার থেকে যদি খুঁটিটা যেরকম থাকবে সেরকমই থাকবে। আমার যদি পা না থাকে, কারো যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে আমার একটা প্লাস্টিকের পা লাগাই দেন, আমি সমানে দৌড়াই আপনার সাথে। আমার যদি প্রতিবন্ধকতা থাকে, যেমন নারীদের যদি অনগ্রসর হয়ে থাকে, নারীদের যদি লেখাপড়া কিংবা চাকরির লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে যদি প্রতিবন্ধকতা থাকে, তাদের ক্ষেত্রে নানান ব্যবস্থা আছে। তাদের ফর্ম ফিল আপের সময় 10,000 5,000 রাখেন আপনি বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার উপায় আছে, তাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার উপায় আছে। তার জন্য কোটার তো প্রয়োজন নাই। যেমন প্রতিবন্ধী কোটা হয়তো তারা জন্মগতভাবে একটু কিছুটা পিছিয়ে, কিংবা জন্মগতভাবে তাদের সমস্যা আছে, সেক্ষেত্রে প্রতিবন্ধী কোটাতে আমার মনে হয় ক্ষেত্রে রাখা উচিত 2-1%।
তবে তাদেরও যত সম্ভব অন্য দিক থেকে একে এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, তারা তাদের যে নিত্যদিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করা, এগুলো সম্ভব। সুতরাং কোটার বিকল্প তো আছে, কেন আপনাকে কোটা দিতে হবে? কেন কোটা দিয়ে কেন লক্ষ্যবস্তুকে প্রশ্নবিদ্ধ করতে হবে আপনাকে? আর জেলা কোটা বলা হয়, কোনো জেলা যদি শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর হয়ে থাকে তাহলে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করার জন্য নানান ব্যবস্থা আছে, সেগুলো করা যেতে পারে। তারা যদি সরকারি চাকরিতে অনগ্রসর থাকে কিংবা সরকারি চাকরিতে আগ্রহ না থাকে, তাদের অন্য নানানভাবে তাদেরকে উৎসাহিত করা যেতে পারে। নানান ব্যবস্থা আছে এই জন্য, নানান ব্যবস্থা গ্রহণ করা যায় চাইলে। সেক্ষেত্রে কোটা কেন? কোটার প্রয়োজন তো নাই কোনো। যে ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রেও কোটার বিকল্প আছে। তাদের যে প্রান্তিক পর্যায়ে কিংবা বিভিন্ন সমস্যা আছে, তাদের সমস্যাগুলো সলভ করা হোক। সমস্যাগুলো যাদের তাদের না থাকে তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের করা হোক, তাদের যে বিভিন্নভাবে আগাই দেওয়া হোক সামনের দিকে। তার জন্য কোটার তো প্রয়োজন নেই, কোটার বিকল্প অনেক কিছু আছে। তবুও আমি মনে করি যে প্রতিমধ্যে কোটা 2-1% রাখা যেতে পারে। বাকি সকল কোঠা আমার মনে হয় বাতিল হওয়া উচিত। সকল এখন সকল গ্রেডে প্রথম থেকে একদম 20তম গ্রেডে সকল গ্রেডে বাতিল হওয়া উচিত।